আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবারও একটা স্বামী অথবা স্ত্রীকে বশ করার তাবিজ নিয়ে আলোচনা করব। তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা 100% একটা কুফরি তাবিজ এবং খুব কার্যকরী তাবিজ। এই তাবিজটা কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। এই তাবিজের জন্য কোনো তান্ত্রিক কবিরাজের পিছিয়ে আপনাদের দৌড়াইতে হবে না। নিজেরাই ঘরে বসে করতে পারবেন। নিজেরাই ঘরে বসে এটা করতে পারবেন। এই কথাটা কেন বললাম? অনেকে আমাকে বলে যে বাবু ভাই, আপনি অনেক তাবিজ দিয়েছেন, বলছেন যে নিজেরাই করতে পারবো, কিন্তু এটা নিয়ম দেন শ্মশান ঘাটে কবরস্থানে। আসলে নিয়ম তো আমি দেই না। যেই তাবিজে যে নিয়ম থাকে ওই নিয়মই কিন্তু করতে হবে। এটা আপনি চাইলেও তো আর পরিবর্তন করতে পারবেন না। এটা আপনি আমাকে অনেক সময় ফোন করে বলেন যে ভাই, এটা তো বলা আছে শ্মশান ঘাটে, আমি কি ঘরে বসে লিখলে হবে? ও হবে না রে বোন, কারণ এটা আপনার ওই বলাই আছে শ্মশানে, এটা ঘরে বসে লিখলে তো হবে না, একটা নিয়ম কারণ আছে। তো সেজন্য বলছি যে এখন যে তাবিজটা দিব এটা ঘরে বসেই করতে পারবেন। এটার জন্য আপনার শ্মশানে বা কবরস্থানে কোনো জায়গায় যাওয়া লাগবে না, আর আহামরি কিছু লাগবে না। এটা সিম্পল জিনিসের মধ্যে খুব কার্যকরী একটা তাবিজ, এবং এটা কিন্তু কুফুরি তাবিজ। অনেকে কিন্তু কুফুরি তাবিজ করতে চান, কিন্তু হয়তো কঠিন বা অনেক নিয়মকানুন থাকে, এর জন্য কিন্তু করতে পারেন না। এর জন্য বিভিন্ন কবিরাজ তান্ত্রিকের পিছিয়ে ঘুরেন। হ্যাঁ, অযথায় আরও টাকা পয়সা নষ্ট করেন। কাজ তো কেউ করে দিতে পারেই না, খুদে আরও বলে যে অমুক শরীর বন্ধ, তমুক বন্ধ, নানান রকমের সমস্যা। ঝিনে মিষ্টি খাবার চা, নদী পার হয় না, মানে এমন কথা বলবে যেটা তাবিজের সাথে কোনো সম্পর্কই নেই, এরকম কথা বলে ফেলবে। আসলে বিষয় কিন্তু এরকম না, যে এরকম তাবিজের কিন্তু এত নিয়ম না যে জিনে মিষ্টি খায়, এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা। তো এইভাবে কিন্তু আপনারা অনেক হয়রানি হয়েছিল। যাই হোক, আসলে আমি এসব কথা বলতে আসিনি, বা কারণ আমি বদনাম করবো এরকম মানে আমি পারবো না ভাই। তো এর জন্য আমি নিজে আপনাদের একটা সুন্দর একটা কাজ দিলাম বা তাবিজ দিলাম। এটা আপনারা ঘরে বসেই করবেন। ঠিক আছে? আপনার 72 ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, স্বামী হোক স্ত্রী হোক, সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে। সে দূরে থাকুক কাছে থাকুক কোনো সমস্যা নেই। যদি বিদেশে থাকে আপনার থেকে অনেক দূরে, যদি কোনো 7টা নদী পার হয়ে থাকে, তারপরও সমস্যা নেই, এটা কাজ হবে। আসলে যেগুলো কাজ হয় ওইগুলো কিন্তু কাজ হবেই। নদী নালা খাল বিলে এগুলো কোনো বিষয়ই নেই, এগুলো হাস্যকর বিষয়। তো যাই হোক, আমি আসল কথা বলি, কিভাবে কাজটা করবেন আপনাদের আমি বিস্তারিত বলে দিব। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন, হ্যাঁ। আর আমি যেইভাবে বলবো ঠিক ওইভাবেই আপনারা তাবিজটা করার চেষ্টা করবেন। তো যাই হোক, তাবিজটা 3টে ধাপ আছে, নিয়ম। এই 3টে ধাপ আপনারা মনোযোগ সহকারে শুনেন। প্রথম ধাপ হচ্ছে তাবিজটা কখন লিখবেন। এটা লিখতে হবে যে কোনো একটা মঙ্গলবারের দিন। মঙ্গলবার দিন রাত্রে 8টা থেকে 10টার মধ্যে তাবিজটা লিখে শেষ করবেন। ঠিক আছে? 8টা থেকে 10টার মধ্যে তাবিজটা লিখে শেষ করবেন, এবং তাবিজটা লিখবেন নিজের ঘরে বসে লিখবেন। আমি আগেই বলছি, আপনার সাদা কাপড় বিছায়, নতুন সাদা কাপড় বিছায় আপনি বসবেন, সামনে আগরবাতি মোমবাতি এগুলো ধরাই নেবেন, চতুর সাইডে গোলাপ জল ছিটাই নেবেন, নিজের শরীরে সুগন্ধি মাখবেন। ঠিক আছে? চেষ্টা করবেন খালি গায়ে তাবিজ লেখার জন্য, সম্ভব না হলে একটা গেঞ্জি গাও দিয়ে তাবিজটা লিখবেন। ঠিক আছে? এবং তাবিজটা লেখার সময় মুখের ভিতরে মধু জাতীয় কোনো কিছু দিবেন, বা মিষ্টি জাতীয় কোনো কিছু মুখের মধ্যে দিয়ে রাখবেন, দিয়ে তাবিজটা লিখবেন। তাবিজটা লিখবেন কার মধ্যে? তাবিজটা লিখবেন বট পাতার মধ্যে। বট পাতার মধ্যে, 2টা বট পাতার মধ্যে তাবিজটা লিখবেন। তাবিজটার জন্য যে আপনার ওই কালি তৈরি করবেন, সেটা সেটা হচ্ছে আপনার এই হালকা একটু সিঁদুর দিবেন, যে ওই যে হিন্দুরা ব্যবহার করে সিঁদুর দিবেন। সিঁদুরের মধ্যে চন্দন দিবেন। চন্দন দিয়ে আপনি যে তাবিজ লিখবেন, আপনার বাম হাতের হাত আঙ্গুলের একটু রক্ত দিবেন, হালকা একটু রক্ত দিবেন। দেওয়ার পর এটা একটা কালিতে রূপান্তর করবেন। করার পর এটা একটা ডালিম গাছের ডাল কেটে কলম বানাবেন। এই কলম ধারা, এই কলমটার ধারা এই বটপাতার উপরে এই তাবিজটা লিখবেন। 2টা বটপাতার উপরে সেম টু সেম 2টা মানে তাবিজ লিখবেন। লেখার পর অবশ্যই ছেলেকে যদি করেন তাহলে ছেলের নাম আগে, ছেলের বাবার নাম পরে, তারপরে মেয়ের নাম, তারপরে মেয়ের মায়ের নাম। এভাবে নামগুলো আরবিতে সঠিকভাবে লিখে দেবেন, সুন্দরভাবে সঠিকভাবে নামগুলো লিখে দেবেন। তো লিখে দেওয়ার পর, হ্যাঁ, তাবিজের মধ্যে একটু আতর লাগাই দিবেন, একটু চন্দন লাগাই দিবেন। এগুলো লাগালে তা মানে তাবিজ দ্রুত কাজ করে। তো এগুলো লাগাইলেন। লাগানোর পর আপনি কি করবেন? এই বটপাতাগুলো আপনি যেখানে বসে আছেন এই মোমের আলোতে এই বটপাতাগুলো পুড়বেন। পুরার সময় দেখবেন শব্দ হবো, কটকট শব্দ হবো। ঠিক আছে? পুড়বেন। পুরে সূর্য আপনি ওই দিন ঘুমায় পড়বেন, আর অন্য কোনো কিছু করবেন না। হ্যাঁ, দেখবেন 72 ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে যাবে, মানে মশগুল হয়ে যাবে। কিন্তু পরীক্ষিত
এবার 100% পরীক্ষিত, আপনি করেন, দেখেন 100% কাজ।